হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি ছোট ছোট বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টেকনিক বা টিউটোরিয়ালস যাই বলেন। এটা হচ্ছে আমরা অনলাইনে ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা জিমেইল বলেন অথবা অনলাইনে বিভিন্ন ধরনের বিশেষ করে মেইলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট চিঠিপত্র, অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখে দেন সেন্ড করি। তো ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদের একটি বাই ডিফল্ট অপশন রয়েছে, সেটি হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল, অথবা গ্রামাটিক্যাল বলা যাবে না, মূলত ওয়ার্ডের কোনো যদি ভুল থাকে, অর্থাৎ আমি যা লিখলাম সেটা কোনো কারণে যদি কোনো ওয়ার্ড ভুল থাকে, সেক্ষেত্রে আমার অটো স্পেল চেকার অথবা গ্রামার ওয়ার্ড চেকার আমাকে ধরিয়ে দেয় বা লাল একটা দাগের মাধ্যমে বলে দেয় যে আপনার ভুল হয়েছে ওয়ার্ডটি। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে আপনি কী করবেন? দ্যাট মিন্স আপনি কোনো একটা সেন্টেন্স লিখেছেন, সেটা গ্রামাটিক্যালি ম্যাচ করেনি। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিই। যেমন আমি লিখলাম I am going to SCH স্কুল। দেখুন GONG এর নিচে মানে গোয়িং লিখতে যাব, কিন্তু আমি টাইপিং মিস্টেক করলাম, যার ফলে GONG নিচে একটি দাগ চলে আসলো। এই দাগের মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি যেটা লিখেছেন এটা ভুল। কিন্তু গোয়িং রাইট বাটন ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন, ওকে ফাইন। কিন্তু আপনি যখন কোনো সেন্টেন্স ভুল করবেন, I am going to SCH স্কুল, এই যে সেন্টেন্সটা দেখছেন আই এম গন টু স্কুল, আপনার কি মনে হয় যে এটা কারেক্ট ফর্মে আছে? দেখুন মাইক্রোসফট ওয়ার্ড এই ভুলটা ধরতে পারছে না। আচ্ছা ফাইন, সেক্ষেত্রে অনলাইনে তো ধরার প্রশ্নই ওঠে না। আমরা যদি জিমেইলে যাই, gmail.com, ওকে ফাইন, আমরা যখন কোনো একটা মেইল কম্পোজ করব, সেক্ষেত্রে সেটা আদৌ কারেক্ট হচ্ছে কি না, আমি যে মানে আমার গ্রামাটিক্যাল ফর্মেটটি ঠিক আছে কি না, এটা বোঝার কোনো উপায় নেই একটা ছোট্ট টুলস ব্যতীত। সেক্ষেত্রে চলুন আমি আগে দেখাই আপনাদেরকে। এখানে যদি আমি লিখি কিছু একটা, ধরেন ওইটাই লিখি, I am gone to SCH স্কুল, ওকে ফাইন। আমি নিচে আসি, দেখুন আই এর নিচে একটি দাগ চলে আসছে অলরেডি। দ্যাট মিন্স এখানে ভুল আছে, হ্যাঁ ওকে ফাইন। আমি দেখুন একটি সাজেশন চলে আসছে কোত্থেকে জানি, ক্লিক করে দিলাম, আই বড় হাতের হয়ে গেল, অর্থাৎ সে বলতেছে যে আই অবশ্যই বড় হাতের হবে। এই যে ব্যাপারটা, ফেসবুক বলেন, মোট কথা অনলাইন ভিত্তিক যে কোনো লেখার ক্ষেত্রে ইংরেজিতে কিভাবে আপনি গ্রামাটিক্যাল কারেকশন করবেন, একদম সহজ। চলুন লক্ষ্য করি কীভাবে এটা সমাধান করা যায়। ফাইন, এখানে আমি জাস্ট হচ্ছে আপনি একটি মানে লুপ অ্যারো দেখতে পাচ্ছেন, এবং এটার নাম হচ্ছে গ্রামারলি। গ্রামারলি হচ্ছে গুগল ক্রোমের জন্য একটা ফ্রি অ্যাপ এক্সটেনশন। এই একটা চমৎকার এক্সটেনশন যেটি আপনাকে খুব সহজেই আপনার গ্রামাটিক্যাল ভুলগুলো ধরিয়ে দেবে। কি করে আপনি গুগল ক্রোমে এই এক্সটেনশনটি নিয়ে আসবেন? কোনো সমস্যা নেই, একদম সহজ। জাস্ট হচ্ছে এই তিনটা ডট, গুগল ক্রোম ওপেন করে তিনটা ডট যেখানে আছে, এখান থেকে আপনি সোজা সেটিংসে চলে যান। গুগল ক্রোমের সেটিংস কিন্তু, ওকে ফাইন। সেটিংসে যাওয়ার পরে একেবারে বামে উপরে দেখতে পারবেন এক্সটেনশন, ওকে ফাইন। এক্সটেনশনে যাওয়ার পরে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনি দেখুন গেট মোর এক্সটেনশন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এবার এক্সটেনশনের রাজ্যে চলে যান। ফাইন, এক্সটেনশনের রাজ্যে গিয়ে এখানে আপনি জাস্ট টাইপ করে দেবেন গ্রামারলি, গ্রামারলি। ফাইন, গ্রামারলি দিয়ে এন্টার দিবেন। দেখুন লক্ষ্য করে গ্রামারলি ফর ক্রোম,
এই যে দেখতে পাচ্ছেন গ্রামারলি ফর ক্রোম একটু গ্রিনের মধ্যে, এবং এটা মূলত জি আঁকা আছে কিন্তু লুপ অ্যারো দিয়ে। দিস ইজ দ্য অ্যাপস। দেখুন এখানে আমি জাস্ট অ্যাড করেছি, যার ফলে রেট আসছে। আপনার যখন অ্যাড করা থাকবে না তখন দেখাবে অ্যাড টু ক্রোম। জাস্ট অ্যাড টু ক্রোম ক্লিক করে আপনি এক্সটেনশনটি অ্যাড করে ফেলবেন। আমি দেখাই আপনাদেরকে, সহজ হবে। সেক্ষেত্রে আমি প্রথমে আমার সেটিংস থেকে এক্সটেনশনে যাব। আমি গ্রামারলি রিমুভ করে দিচ্ছি। ফাইন, রিমুভ। দেখুন এখানে আর নাই ওইটা। দেন আমি আবার এক্সটেনশনে ওইটা যদি নিয়ে আসতে চাই, মেনু অপশন থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমি এক্সটেনশনে যাব। দেন আমি নিচে আসবো। নিচে এসে গেট মোর এক্সটেনশনে ক্লিক করব, অ্যান্ড এখানে আমি লিখব গ্রামারলি। গ্রামারলি দিয়ে এন্টার দিব। দেখুন গ্রামারলি চলে আসলো, এবং এখন দেখুন, লক্ষ্য করুন, এখানে দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। ওকে ফাইন, আমি অ্যাড টু ক্রোম করে দিব। সে দেখাচ্ছে যে অ্যাড এক্সটেনশন, আপনি কি এটা এক্সটেনশনটি অ্যাড করতে চান কিনা। দেন ফাইন, আমি অ্যাড ক্লিক করে দিব। চেকিং দেখাচ্ছে, লক্ষ্য করুন। গ্রামারলি ফর ক্রোম হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। দেখুন এটা দেখাবে, দ্যাট মিনস হচ্ছে আপনার গ্রামারলি অ্যাড হয়ে গেছে, যে লক্ষ্য করুন। ব্যাস, এরপর হচ্ছে আমি দেখাচ্ছি, আপনি গুগল ক্রোমে যান এবং একটি ভুল সেন্টেন্স লিখুন, যেমন আই অ্যাম ডিড দ্য ওয়ার্ক। ফাইন, একটু সময় দিতে হবে অবশ্যই, সে একটা সময় নিয়ে চেক করবে। আদারওয়াইজ আপনি এখানে একটু সময় 2-3 সেকেন্ড দেখুন, চমৎকারভাবে সে কোন জায়গায় ভুল রয়েছে সেটা ক্লিক করে দেবেন। দেখুন এখন আমি জাস্ট মাউস পয়েন্টার নিলেই সে দেখাবে আই এম ডান, আই এম ডুইং। এখানে যেটা ইচ্ছে আপনি দিয়ে দেবেন আপনার সুবিধা হচ্ছে, আই এম ডান। ওকে, এবার আই এর নিচেও দেখাচ্ছে একটা ইট ইজ নট কারেক্ট, রাইট বাটন না, সরি, মাউস পয়েন্টার নিলে আই দেখাবেন। দেখুন আই এম ডান দ্য ওয়ার্ক। ওকে, একদম ইজিলি আপনার গ্রামাটিক্যাল সব ধরনের ভুল ধরে দিতে পারে গ্রামারলি গুগলের এক্সটেনশন। আশা করি ভিডিওটি সবার কাজেই লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল শরীফ আহমেদ চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সুবিধা হচ্ছে আমি যখন নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করবো, অথবা যে কোনো ভিডিও, অটোমেটিক্যালি আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই জানতে পারবেন যে নতুন কোনো ভিডিও আপ করা হয়েছে, এবং দেখে নতুন অনেক কিছু শিখতে পারবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এখানে এই বাটনটি ক্লিক করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনার মেল আইডি দিয়ে, গুগল আইডি দিয়ে অ্যাক্সেস করা থাকতে হবে। সেক্ষেত্রে গুগল আইডি দিয়ে অ্যাক্সেস করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।